আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা যে তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। কোন কুলাঙ্গার যদি মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, আপনার মা বাবাকে কটূক্তি করে, আপনার মা বাবার চরিত্রের মধ্যে যদি কালেমা লেপন করতে চায়, তাহলে তাকে মত প্রকাশের স্বাধীনতা দিবেন নাকি জুতাদা বাইরে তার চামড়া তুলে ফেলবেন? কথা বলেন ঠিক না ঠিক? যেই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা মত প্রকাশের স্বাধীনতার নামে আমার রব্বুল আলামিনের নামে কটূক্তি করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, বাংলাদেশের জমিনে তাদেরকে বাঁচতে দেওয়া হবে না। বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন জানাই, যেই সমস্ত কুলাঙ্গারেরা বাংলাদেশে বসে 90% মুসলমানদের দেশে বসে আমার আপনার রবকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতে যেন কেউ যেন এই ধরনের দুঃসাহস করতে না পারে, এই জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। ঠিক না ঠিক? আবুল সরকারকে আপনারা গ্রেপ্তার করেছেন, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই সমস্ত সুশীল আর বুদ্ধিজীবীদের স্ট্যাটাস আর বিবৃতির কারণে আবুল সরকারকে কোনো ধরনের শাস্তি দেওয়া ছাড়া তাকে যদি জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়, আর বাংলাদেশের তৌহিদি জনতা আমরা মার্চ করব তাকে গ্রেপ্তার করার জন্য, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য। যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিয়ে, জীবন দিতে হলে জীবন দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান আমরা এই জমিনে বাস্তবায়ন করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামান, খুব সাবধান। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহর শানে কটূক্তি করেছিল, তারা বাঁচতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন অনন্ত অসীমকালের জন্য তাদেরকে ধ্বংস করেছেন, তারা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে। কথাগণ ঠিক না ঠিক? ইবলিস শয়তান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম করেছিল যে তুমি আদমের পায়ে সিজদা করো, কিন্তু ইবলিস সে আদমের পায়ে সিজদা করে নাই, আল্লাহর শানে বেয়াদবি করেছিল, আল্লাহর হুকুম অমান্য করে সে বেয়াদবি করেছিল। কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার উপর লানত করেছে। আজকেও বাংলার জমিনে, এই পৃথিবীর বুকে কেউ যদি আল্লাহর শানে কটূক্তি করে, আমার রব্বুল আলামিনের শানে কেউ যদি বেয়াদবি করে, আমরা রব্বুল আলামিনের বান্দা হয়ে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিনও তাদেরকে ধ্বংস করবে। ঠিক না বলে? তাদেরকে ফাঁসি ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া তাদের অন্য কোনো শাস্তি হতে পারে না। ঠিক না ঠিক?